সারা দেশে হাসিনার আরো 586টি মামলার মুখোমুখি হতে হবে। হাসিনার বাবার পরিচয় উত্থান পতন গণ অভ্যুত্থানে 230 বছর পর ক্ষমতাচ্যুত কোন নারী সরকার প্রধানের মৃত্যুদণ্ড। পাকিস্তানের নির্দেশে হাসিনার মৃত্যুদণ্ড হয়েছে বললেন শুভেন্দু অধিকারী। হাসিনার মৃত্যুদণ্ডের রায় ভুক্তভোগীদের জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত বললেন জাতিসংঘ। হাসিনার ফাঁসির সাজায় শঙ্কা কলকাতা আওয়ামী লীগ পাড়ায়। হাসিনার মৃত্যুদণ্ডের রায় আমাকে বিশেষভাবে আতঙ্কিত করেছে বললেন শশী থারুর। হাসিনা কামালকে হস্তান্তর করতে ভারতের প্রতি বাংলাদেশের আহ্বান। হাসিনার ফাঁসির রায়ে সন্তুষ্ট বিভিন্ন রাজনৈতিক দল। এবার গণমাধ্যমে হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা। হাসিনার বিরুদ্ধে রায় প্রমাণ করে কেউ আইনের ঊর্ধ্বে নয় বললেন প্রধান উপদেষ্টা। হাসিনার ফাঁসির রায়ে আল্লাহর ন্যায়ের বিজয় হয়েছে বললেন এটিএম আজহারুল ইসলাম। শেখ হাসিনার ফাঁসির রায়ের কপি পাঠানো হবে 2 মন্ত্রণালয়ে। অন্তর্বর্তী সরকার 15 মাসে যা করেছে অতীতের কেউ করতে পারেনি বললেন প্রেস সচিব। আওয়ামী লীগের সাবেক মন্ত্রী শমা রেজাউল করিমের ভাই শামীম গ্রেপ্তার। মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়েছে বললেন কর্নেল অলি। রায় প্রমাণ করেছে স্বৈরশাসকরাও আইনের ঊর্ধ্বে নয় বললেন সাইফুল হক। হাসিনার ফাঁসির রায়ে পুলিশ ও জনতাকে মিষ্টি খাওয়ালেন জুলাই যোদ্ধারা। অভিনেত্রী শাওনকে ভারতীয় গুপ্তচর আখ্যা, দ্রুত গ্রেপ্তারের দাবি। কোটালীপাড়া থানায় ককটেল নিক্ষেপ, 3 পুলিশ আহত। রামপুরায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন দিল দুর্বৃত্তরা। মাগুরায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে আগুন। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতে ভাঙচুর। টঙ্গীতে বস্তার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড। আশুলিয়ায় পিকআপ ভ্যানে দুর্বৃত্তের অগ্নিসংযোগ। বান্দরবানের লামায় ইটভাটায় অভিযানে বাধা, এনসিপির নেতা সহ 11 জনের বিরুদ্ধে মামলা। ঝালুকাঠিতে সড়ক অবরোধের অভিযোগে 2 ছাত্রলীগ নেতা আটক। সাদামাটা জীবনযাপন করা সিরাজগঞ্জের সাবেক এমপি নুরুল ইসলাম মারা গেছেন। হাসিনার যেদিন ফাঁসি হবে সেদিন কলিজা ঠান্ডা হবে বললেন শহীদ সজলের মা। কুমিল্লায় বিএনপির প্রার্থীর প্রচারণায় হামলা, ককটেল বিস্ফোরণ। পুলিশের নতুন ইউনিফর্ম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। এবার 28 নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি। স্কুল ছাত্রকে পিস্তল ঠেকিয়ে হুমকি, এনসিপির সদস্য সহ গ্রেপ্তার 2। বিএনপি জামাত সহ 12 দলের সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন। টেকনাফে সাগরপথে পাচারের সময় 8 রোহিঙ্গা উদ্ধার, গ্রেপ্তার 4। এবার লিবিয়া থেকে ফিরেছেন 170 বাংলাদেশি।